যোগীখোপা ব্রিজ বা নরনারায়ণ সেতু যেটাই বলো তার উপর দিয়ে এখন যাচ্ছি। এক দারুণ অভিজ্ঞতা, খুবই স্মুথ রাইড, একদমই মাখন রাইড, আর রাস্তা খুব ভালো। পাহাড়ের চড়াই উতরাই কিন্তু অল্প অল্প শুরু হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ওনার কাছে শুনে নেই কি কি পড়বে এখন। কি কি পড়বে দাদা? আলঙ্গোস, জোরে বলেন। আলঙ্গোস, হ্যাঁ, পানবাড়ি, আচ্ছা, বগড়িবাড়ি, মহামায়া। একটু মেঘলা করেছে বাদিকে, কি সুন্দর লাগছে দেখো ওয়েদারটা। এখান থেকে মাত্র 1 কিলোমিটার হবে। আর আমি এতক্ষণ গোপ্রো বন্ধ করে রেখেছিলাম কাভার পরিয়ে, ভালো বৃষ্টি দিচ্ছিল, ঝমঝম করে নামলো। মানে এটা ভাতটা করার পরে এর মধ্যে প্যাকেট করে রেখে দেয়, জিজ্ঞেস করলাম, আর ঠিক এভাবে খুলতে হয়। দেখো কি সুন্দর সিস্টেম। দেখো। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। এই সুদীপ, হ্যালো। আরে কি করছো তুমি? গুড মর্নিং, গুড মর্নিং। আরে শোনো, আমি আজকে বলবো না, তুমি বলে দাও কোথায় যাচ্ছি বলো তো সুদীপ। আচ্ছা বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি তুরা। আচ্ছা, তুরা আমরা যাচ্ছি এখন, যোগীগোপা হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন স্টার্ট করছি, এখন বাজে 6টা প্রায়। 6টা বাজতে 10। ওভার টু মলয়দা। মলয়দা, মলয়, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা মলয়, আমাদের একটু রোড ডেসক্রিপশনটা বলো, কোন দিক দিয়ে বেরোবো আমরা সেটা বলো। ডেসক্রিপশন আমরা এখান থেকে যাব, এই যে সমীর সুদীপ বললো যেরকম, আমরা এখানে বক্সিরহাট যাব, বক্সিরহাটে আসাম বর্ডার ক্রস করে আমরা যাব গৌরীপুর হয়ে বিলাসীপাড়া, অভয়পুরী হয়ে শালমারা থেকে আমরা রাইট টার্ন নিয়ে যোগীগোপা ব্রিজ হয়ে আমরা ঢুকে পড়বো মেঘালয় তুরাতে ঢোকার আগে আমরা একটা ন্যাশনাল পার্ক দেখব, যেটার নাম হচ্ছে নকরেক। এবার নকরেক পিক ভিজিট করে আমরা আবার চলে আসবো আমাদের নেহু, মানে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, ওর গেস্ট হাউসে আমরা আজকে নাইট স্টে করব। তারপরে তুরা টাউনটা ভিজিট করব আজকে। তারপরে আমরা কাল সকালে আবার বেরিয়ে যাবো বালপাকরাম ফরেস্টের জন্য, সেখানে গিয়ে আমাদের কালকে হবে। তা আমরা এখন জার্নিটা স্টার্ট করছি। তো সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছো আমরা আজকে তুরা যাচ্ছি, আর অলরেডি লেট হয়ে গেছি। চলো একবার রাস্তায় গোপ্রোতে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো বাদিকে দেখতে পাচ্ছ এটা কুচবিহার এয়ারপোর্ট। আর আমরা আমার জন্যই লেট হলো কিছুটা। যাই হোক, এখন অলরেডি 6টা বেজে গেছে, আর সামনে সুদীপ আর মলয়। তো আমরা তিনজনই বেরিয়ে যাচ্ছি, কারণ কমলের একটা প্রোগ্রাম রয়েছে শিলিগুড়িতে, আর উজ্জ্বল অলরেডি পেলিংয়ে আজকে পেলিংয়ে পৌঁছাবে। তো আমাদের গ্রুপের একজন এক এক জায়গায় থাকবো আমরা। তো 3 জন আমরা বেরিয়ে যাচ্ছি আজকে তুরার উদ্দেশ্যে। আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজেন চৌপথি বলে। এই যেটা দেখছো, এটা আসাম থেকে যে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো যদি কুচবিহার বাইপাস যেতে চায় তাহলে বাদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর সোজা চলে গেল বক্সিরহাট হয়ে আসাম। আর এটা দেখছো, এটা আমরা কুচবিহার থেকে বেরোচ্ছি। তো এই রাজেন চৌপথির এই রাস্তাটা চলে গেল কুচবিহার বাইপাস, ওপাশ দিয়ে খাগড়াবাড়ি হয়ে ওটা শিলিগুড়ি যাচ্ছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে গেল খাগড়াবাড়ি হয়ে শিলিগুড়ি। আর এইটা আমরা নিলাম, এটা বক্সিরহাট হয়ে আসাম। তো আমার যতগুলো ট্রিপ দেখছো এই কুচবিহার থেকে, সবগুলো দেখছো আমি রাইডিং গিয়ার্স পরিনি, কারণ আমার সমস্ত কিছু শিলিগুড়িতে রয়ে গেছে। তো আমি রাইডিং গিয়ার্স পরছি না, দেখতেই পাচ্ছ। ইভেন হ্যান্ড গ্লাভসও আমি নিয়ে আসিনি। তো এটা খুব একটা ভালো ব্যাপার নয় আমি জানি, কিন্তু কি করব, ট্রিপ তো অ্যাটেন্ড করতেই হবে, এর লোভ সামলানো মুশকিল। আর আমি যখন শিলিগুড়ি থেকে কোচবিহার বাড়িতে আসি, তখন এটা প্ল্যানিং ছিল না কি এতগুলো ট্রিপ আমি অ্যাটেন্ড করব। তো যাই হোক, এটা কিন্তু 31 নম্বর জাতীয় সড়কে উঠে গেছি আমরা। আর গরমটা পড়ার আগে যতটা কাভার করা যায় কাভার করতে হবে। চলো, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দেখো, এই যে মাঝখান দিয়ে যে লাইনটা গেছে, কোনো জায়গায় ডট ডট হচ্ছে, কোথাও একদম পুরো স্ট্রেট টানা আছে। তো যেখানে ডট ডট হচ্ছে সেখানটায় তুমি তোমার রিক্সে ওভারটেক করতে পারো। আর যেখানে পুরো লাইনটা টানা আছে দেখতে পাচ্ছ, এই দেখো পুরো লাইন কিন্তু, এটা কোনোখানে কিন্তু ডিভাইড করা নেই রাস্তাটা, সেখানে মনে করবে ওভারটেক করাটা একটু রিস্কি, এটা মানে ইন্ডিকেশন। আর ডট থাকলে ইউ ক্যান গো, মানে তুমি ওভারটেক করতে পারো। আর ডাবল লাইন থাকলে কোনো মতেই ওভারটেক নয়। এখন তুফানগঞ্জ ছাড়িয়ে অনেকটাই চলে এসেছি। আর এই যে এটা দেখছো, এটা কিন্তু রসিক বিলের দিকে চলে গেল, রসিক বিল। আর সোজা এখন আমরা বক্সিরহাট নেব। তো আমরা বক্সিরহাট ক্রস করলাম, মানে আসাম মোড় বলে ওটাকে। আর ওখানে সুদীপ তেল ভরে নিল, আর আমি ভরাইনি, কারণ আমি কালকে ফুল ট্যাঙ্ক করেছি।
মলায়ও মোটামুটি ফুল ট্যাঙ্ক করা আছে। তো আমরা রাস্তায় কোথাও ফিউল আপ করে নেব। যারা এরকম বাইক নিয়ে ট্যুর করছো, 4 হুইলার অর 2 হুইলার যেটাই হোক, তেল একটু দেখে শুনে ভরবে। যে কোনো পেট্রোল পাম্প থেকে ভরাটা হয়তো ঠিক না, একটু দেখে শুনে ভরবে। কোথায় ভালো সেটা তো বাইরে থেকে বোঝা যায় না, তবে ভালো জায়গা থেকে ভরলেই ভালো। পেট্রোলটা কিন্তু একটা বিশাল ম্যাটার করে। এটা আমরা আগমনী ক্রস করলাম, আর এখান থেকে ধুবড়ি দেখাচ্ছে 34, জালুকবাড়ি 276। তো গৌরীপুর এখান থেকে আর মাত্র 18 কিলোমিটার, আর এখন ঘড়িতে বাজে 7টা 5। তো বুঝতেই পারছো আমরা 6টার দিকে রওনা দিয়েছি কুচবিহার থেকে। আর সুন্দর ট্রাফিক হালকা থাকলে যা হয় অনেকটা আমরা টেনে দিয়েছি। আমরা ফার্স্ট ব্রেক গৌরীপুরে গিয়ে নেব, মানে ওখানে আমরা ব্রেকফাস্ট করব। তো দেখো মাত্র 1 ঘন্টা ব্যবধানে আমরা প্রায় গৌরীপুরের কাছাকাছি চলে এসেছি। এর আগে আমরা অরুণাচল প্রদেশ গেছিলাম, তো ওটা অন্য রুট ছিল আমাদের। আর এই রুট দিয়ে ফার্স্ট টাইম আমি বাইক রাইড করছি। আর গৌহাটি এখান থেকে 286 কিলোমিটার দেখাচ্ছে। তো এই মোড়টাই হচ্ছে গৌরীপুর, এটা থেকে বাঁ দিকে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করার কথা, কিন্তু কোনো দোকানপত্র কিছুই খোলেনি। সাইড দিয়ে একটা ঝিলের মতো চলে গেছে। আর এটা গৌরীপুর পুলিশ স্টেশন বাদিকে ছিল। দেখো ডান দিকে কি সুন্দর একটা লেক, ঝিল কে উস পার, क्या बात भैया। এখানে এখনো কোনো কারিগর নেই, আর এখান থেকে বললো কোনো পসিবিলিটিস নেই এখন রুটি ফুটি বানানোর। সবে সবে দোকান খুলেছে, আর এখন ঘড়িতে 7:30টাও বাজেনি, মানে 7টা 25 বোঝো। তো আমরা একটু ভেতরটায় যাব, ভেতরটা গিয়ে দেখি কোনো দোকান খোলা আছে নাকি। সুদীপ শুরু করে দিয়েছে। সুদীপ ভাই পুরি তরকারি, এটা মটরের ঘুগনি তাই তো, আর হচ্ছে পুরি। কিরম খেতে সুদীপ ভাই? প্রথম মলায় কেমন ছিল আমাদের রাইড বলো? মাক্খান মাক্খান মাক্খান। গরম কিন্তু লাগতে শুরু করেছে, হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। তো চলো চটপট খেয়ে আবার রওনা দেবো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ওনার কাছে শুনে নেই কি কি পড়বে এখন। কি কি পড়বে দাদা? আলঙ্গোস, জোরে বলেন। আলঙ্গোস, হ্যাঁ, পানবাড়ি, আচ্ছা, বকরিবাড়ি, মহামায়া, আচ্ছা, নয়াহাট, লেসিপাড়া, বিলাসীপাড়া। তারপর অভয়পুরি ধরছি না আমরা, অভয়পুরি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে আমরা যে পুরি তরকারি খেলাম, এটা দাম দিল হচ্ছে 50 টাকা করে পার হেড। 3টে করে পুরি আর 1টা করে রসগোল্লা আর একটা চা। তো দেখো গৌরীপুর ছাড়ার পর কিছুটা আসার পর একটু উঁচু নিচু রাস্তা কিন্তু শুরু হয়েছে, মানে কাইন্ড অফ মালভূমি যেরকম আমরা পাই। আর এখানে ঘন ঘন বাম দেখতে পাচ্ছি, প্রচুর বাম। মোটামুটি 8টা 8:30 বাজে, এখন 8:30 হবে। আর চাপর এখান থেকে 16 কিলোমিটার দেখাচ্ছে, বিলাসীপাড়া এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে, কোকড়াঝাড় 22। কোকড়াঝাড়ের নামটা দেখেই অলোকদার কথা মনে পড়ে গেল। অলোকদা, আপনি আর 22 কিলোমিটার দূরে আছেন। দেখো পাহাড়ের একটু রূপ দেখতে পেয়েছি, মানে সামান্য একটু উঁচু নিচু একটা হরাইজন্টাল ভিউ, আর তাতেই মন কিরকম হয়ে গেল। দেখো कौन है ये लोग, कहां से आते हैं? পাহাড় এমনই একটা জিনিস, ক্যানভাসটাকে যেন পুরোটাই একটা কম্প্যাক্ট করে তোলে। তো জায়গাটার নাম হচ্ছে শালকোচা। এখানে একটু দাঁড়ালাম। এখান থেকে আরো মোটামুটি শালমারা কতক্ষণ লাগবে? 40 কিলোমিটার। 40 কিলোমিটার। তারপর নারায়ণ সেতু, তারপর নরনারায়ণ সেতু, তারপর আমরা মেঘালয় ঢুকে যাব। আচ্ছা, নরনারায়ণ সেতুটা যেটা আছে ওটা কি মেঘালয়ের মধ্যেই পড়ছে? না না না, আসামে। আগত গুয়াহাটির পাছত, গুয়াহাটি যাব লাগিব। মানে নরনারায়ণের পর মেঘালয় ঢুকছে, তার আগে আসাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখান থেকে শালমারা 40 কিলোমিটার। আর রাস্তা দেখো কি অদ্ভুত, ওভারটেক করছে কি বিচ্ছিরিভাবে গাড়িটা, দেখতেই পারলে খুব বাজেভাবে ওভারটেক করছে। চাপর হায়ার সেকেন্ডারি স্কুল, আমরা চাপর ঢুকে গেলাম। আর এখন ঘড়িতে 9টা 9:30 বাজে প্রায়। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে চাপর, ছোট্ট একটা শহর। শোলমারি 59 দেখাচ্ছে এখান থেকে, গুয়াহাটি 199। তো বিলাসীপাড়া সাব ডিভিশন ঢুকে গেছি। আর এখানে ইন্ডিয়ান অয়েলের একটা
পেট্রোল পাম্প পেলাম আর জিজ্ঞেস করলাম পাওয়ার রয়েছে। তো এখানে পাওয়ার 103 টাকা করে, আর আমি টপ আপ করবো, কালকে ফুল করেই বেরিয়েছি। ডেনসিটি 174, এই নিচের রিংটা পর্যন্ত। হ্যাঁ বাস 383, 3.72 লিটার লাগলো। তো এখন প্রায় 10টা বাজতে চললো। টার্নটা দেখো, সেই পাহাড়ের একটু ছোটোখাটো চড়াই উতরাই শুরু হয়েছে, অদ্ভুত সুন্দর। তো আমরা মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি কোথাও, একটু জিরিয়ে নিচ্ছি, একটু জল খাচ্ছি। আর এখান থেকে বঙ্গাইগাঁও 16, রঙ্গিয়া 39 সব বাঁ দিকে, আর শোলমারি গৌহাটি ডান দিকে। নর্থ শালমারা হচ্ছে এই জায়গাটার নাম। আর এখান থেকে 800 মিটার পর আমাদেরকে ডান দিকটা নিতে হবে। চলো। তো এটা দেখতে পাচ্ছ, দেখো উত্তর শালমারা জাস্ট ছাড়ালাম কিছুটা, উত্তর শালমারা থেকে 800 মিটার এসছি, আর এই যে ডান দিকটা নিচ্ছি, দেখে রাখো, এই ডান দিকটা নিয়ে নিলাম তুরার জন্য। তো নর্থ শালমারা যেটা দেখলে, ওটা থেকে কিছুটা যাওয়ার পর, মানে 800 মিটার যাওয়ার পর যে ডান দিকের রাস্তাটা, সেটাই নিতে হবে। আর বাদিকে চলে গেল গৌহাটি। কানেক্টারটা দেখো, এটার মোস্ট প্রবলি ডান দিকেই যাব হয়তো, ডান দিক না বাদিক বুঝতে পারছি না। গৌহাটি, গোয়ালপাড়া সব বাদিকেই দেখাচ্ছে। আচ্ছা, দেখি একবার জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস কর, ওই লেনটা না, ওই তো সামনে থেকে ডিভাইড করতে হবে লেন, এখান থেকে ডান দিকের লেনটা নিতে হবে তুরার জন্য। আর এটা কিন্তু আবার সোজা গৌহাটি চলে যাচ্ছে। তো এই সমস্ত গল্প কিন্তু নর্থ শালমারা ক্রস করার পর। এবারে আমাদের ডান দিকটা নিতে হবে। এই আমরা নিলাম ডান দিকে, আবার ডান দিক ধরে ওই লেনটা নিলাম ফর তুরা। চলো। যোগীকোপা সেতু বা নরনারায়ণ সেতু যেটাই বলো, ওখান থেকে শুরু হচ্ছে, দেখাই যাচ্ছে। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছি কারণ সুদীপের একটা অনলাইন মিটিং আছে, ওর কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা এখানে দাঁড়িয়েছি। আফসারা হোটেল দেখতেই পাচ্ছ, যোগীকোপা, বঙ্গাইগাঁও, আসাম 73783382 আফসারা হোটেল। এখানে একটু দাঁড়িয়েছি আমরা এখন। বাইরের টেম্পারেচার এখন 40 ডিগ্রি দেখাচ্ছে। আর আমরা কাপাইটারা নামে একটা জায়গায় রয়েছি। মলয়ের গাড়ি, সুদীপের গাড়ি, আমারটা একটু ছায়া রেখেছি। যাই হোক, তো প্রচণ্ড রোদ এখানটায়। এখানে কোল্ড ড্রিঙ্কস খুঁজলাম, কোল্ড ড্রিঙ্কস পেলাম না। এই জল দিয়ে কাজ চালাচ্ছি। আর দুধ চা আছে, কিন্তু দুধ চা খাবো না, ইচ্ছে করছে না, কারণ আমরা গৌরীপুরে পুরি তরকারি খেয়েছি। আর সুদীপ এখানে একটু ওর মিটিং সেরে নিচ্ছে, অনলাইন মিটিং সেরে নিচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো যোগীকোপা সেতু বা নরনারায়ণ সেতু যেটা, সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। এটা ক্যামেরায় আসবে কিনা জানি না, আমি দেখাচ্ছি। দেখো প্রচণ্ড রোদ বাইরে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে সেতুটা দেখা যাচ্ছে, এন্ট্রান্সটা। গরমটা একটু বেশি, বাদ বাকি আমরা ঠিকই আছে সব কিছু। গরমটা বেশি, গরমটা একটু বেশি, তবে বাইক চালালে অতটা বোঝা যায় না। একটু রেস্ট নিচ্ছি, মিটিং শেষ হলে আবার রওনা দেবো। তো ঘড়িতে এখন পাক্কা 12টা বাজে। আর আমরা বেরোলাম মিষ্টির দোকানটা, মিষ্টি না, একটা হোটেল। তো ভাত এখন খেলাম না, এত আগে ভাত খাবো না। লুচি পুরি খেয়েছি গৌরীপুরে। আর যেটা বলার, দেখো বলছিলাম, সেই দীর্ঘ প্রতীক্ষিত, দীর্ঘ আকাঙ্ক্ষিত সেই সেতু কিন্তু শুরু হচ্ছে। দেখো নরনারায়ণ সেতু, যোগীকোপা সেতু যেটাই বলো, এই যে শুরু হচ্ছে। তো চলো তোমাদের সবাইকে সেতুর উপর দিয়ে নিয়ে যাই। চলো। দেখো ওপাশ দিয়ে ঘুরে গেছে সেতুটা। ঘড়িতে এখন পাক্কা 12টা, আর সেই সেতু কিন্তু শুরু হয়ে গেল। দেখো ওপাশে একটা কাজ চলছে সেতুর, দেখো দেখতে পাচ্ছ, এপাশেও কাজ চলছে। এখানে দাঁড়াবো, দেখি ছবি তুলতে দেয় তো জানি না। দেখো সেতুটা, ও দেখি একটা ছবি নিয়ে নেই। এই সেই যোগীকোপা সেতু, নরনারায়ণ সেতু। তো বন্ধুরা, আমরা এখন নরনারায়ণ সেতুর ওপর দিয়ে যাচ্ছি।
যোগীখোপা সেতু বা নরনারায়ণ সেতু যেটাই বলো, ফার্স্ট টাইম একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। কত চওড়া নদী দেখো ব্রহ্মপুত্র, পুরো সমুদ্রের মতো লাগছে ওপাশটা। এখনও বর্ষাকাল শুরু হয়নি, জল দেখো এন্ড টু এন্ড জল। তো এটা আমি যা বুঝলাম 1 কিলোমিটার হবে, অলমোস্ট 1 কিলোমিটার মতন হবে চওড়া এটা। আর দেখতে দেখতে সেতু শেষ হয়ে গেল, সেতুর একটা কাজ চলছে ওখানে, আরও একটা সেতু বোধহয় নতুন একটা সেতুর একটা কাজ চলছে। উফ, এক পাশের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। সেতুটা যা শেষ হলো, দেখো কি সুন্দর ছোট ছোট লেকের মতো ছোট ছোট টিলা পাহাড়, পাশ দিয়ে দেখো আর একটা সেতুর কাজ চলছে, ওটা যথেষ্ট লম্বা, পুরো দেখা যাচ্ছে দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে আর একটা সেতুর। আর এখন 12টার বেশি বাজে, তো রোদের তেজ কিন্তু মারাত্মক বাইরে। এর আগে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওই ঠিক সেতুর আগে, সেখানে 40 ডিগ্রি দেখাচ্ছিল। তো বুঝতেই পারছো কীরকম বাইরে তেজ রোদের। মানে এত সুন্দর রাস্তা, তোমাকে খুব কষ্ট করে খুঁজতে হবে যে কোথায় রাস্তা একটু ভাঙা আছে। সিরিয়াসলি বলছি, আমরা যে কুচবিহার থেকে রওনা দিলাম 1 ইঞ্চি পর্যন্ত আমরা কোথাও ভাঙা বা খারাপ রাস্তা খুঁজে পাইনি। ট্রাফিকও কিন্তু সেরকম নেই, বেশ ভালো লাগছে। আর দুপাশে দেখো হালকা 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 ফরেস্ট। तुरा किस तरफ? तुरा सीधा 12 किलोमीटर जाके वो पूछे वहाँ का 12 किलोमीटर के बाद पूछना पड़ेगा। 12 किलोमीटर से आपको ये 25 जाइए, राइट हैंड साइड जाना पड़ेगा 12 किलोमीटर के बाद। তো এখান থেকে 12 কিলোমিটার পর আর একটা মোড় পড়বে, সেখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড নিতে হবে, ভদ্রলোক বললো 4 দোকান থেকে। তো চলো, প্রচুর চৌপতি পড়ছে, অনেক রাস্তা অনেক দিক দিয়ে গেছে, তো আমাদেরকে সেজন্য জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। এটা কিন্তু টুয়ার্ডস গুয়াহাটির দিকেই দেখাচ্ছে আবার। তো 12 কিলোমিটার পর আবার আমাদেরকে জিজ্ঞেস করে রাইট হ্যান্ড সাইডটা নিতে হবে। তো পাইকার নামে যে জায়গাটা দেখলে, আমি গোপ্রোতে শ্যুট করলাম, জানি না হয়েছে কি না, মাঝে মাঝে গোপ্রোটা ডিস্টার্ব দিচ্ছে, অন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে। পাইকার নামে যে মোড়টা পড়লো, সেই মোড়টার ডান দিকটা আমি নিয়েছিলাম, গোপ্রোটা অন করে রেকর্ড করেছিলাম, জানি না গোপ্রোতে শ্যুট হয়েছে কি না। ওর ডান দিকে কিন্তু তুরা শুরু হলো, আর তুরা পাইকান মোড় থেকে পাক্কা 100 কিলোমিটার। মাঝে মাঝে গোপ্রোটা এরকম ডিস্টার্ব দিচ্ছে। পাইকান মোড়ের আগেই আমি গোপ্রোটা অন করলাম যে শ্যুট করব, যে পাইকান মোড় থেকে যে তেপতি ওটা বলে, সোজা চলে গেল গুয়াহাটি, আর ডান দিকটা আমরা নিলাম তুরার জন্য, আর ওই মোড় থেকেই 100 কিলোমিটার। তখন থেকে দেখতে পাচ্ছি দুপাশে কিন্তু হালকা একটা ফরেস্টের মতো। এটা ফরেস্ট বলে ভুল হবে, সেই ঘন ফরেস্ট কিন্তু নয়, এটা লোকালয়, চারদিকে লোকালয় আছে, কিন্তু দেখো কি গ্রিনারিজে ভর্তি। পাইকানের পর যে রাস্তাটা আমরা নিলাম তুরার জন্য, সেখান থেকে এখনও পর্যন্ত মানে আমরা প্রায় 15-20 কিলোমিটার চলে এসেছি পাইকান মোড় থেকে। দুপাশে গ্রিনারিজ দেখো, আর এখানে বারবার আমার মনে হচ্ছে 2-3 দিন আগে বোধহয় বৃষ্টি হয়ে গেছে, মানে পুরো চকচকে গাছপালা সব। উফ, রাস্তা মানে কি বলবো, দেখো অদ্ভুত সুন্দর লাগছে, পুরো আঁকা বাঁকা পথ, কখনো উঁচু সামান্য নিচু। এ পাশটা দেখো সবুজ মাঠ, ও পাশে ভ্যালিগুলো শুরু হয়ে গেছে পাহাড়ের। দেখো গাছে কত রকমের বেগুনি ফুল, লাল ফুল, হলুদ ফুল ভর্তি, অদ্ভুত সুন্দর। মানে আমি জম্পের থেকে এই রাস্তাটা নিলাম তুরার জন্য, ওই মোড়টা থেকে, তখন থেকে শুধুই সবুজ চারদিকটা দেখো। তো ওই জায়গাটা দেখছো, জায়গাটার নাম মিটেলা একটা সাইনবোর্ডে দেখলাম। আর এখানে দেখো হাট বসেছে পুরো, ওইটাকে গোকুল বাজার বলছে, গোকুল বাজার, নট গোকুল, গোকল, GOKOL। তো পাহাড়ের চড়াই উতরাই কিন্তু অল্প অল্প শুরু হয়ে গেছে, আর খুব সুন্দর রোড কন্ডিশন। এটা বারবার করে বলতেও খারাপ লাগছে, এটা রাস্তাটাকে, এত সুন্দর রাস্তাটাকে অপমান করা হয় এতবার বললে। সত্যি দারুণ রাস্তা।
লক্ষ্মী রাস্তা যাকে বলে। এখানে একটা বিশেষত্ব দেখছি, পাহাড়ের ওপরে প্রচুর সুপারি গাছ। আর এখন আস্তে আস্তে আমরা ওপরে উঠছি, আপ স্ল্যাপ পাচ্ছি মাঝে মাঝে, গাড়ির গিয়ার শিফটিংয়ে সেটা বোঝা যাচ্ছে। ছোটোখাটো মানে সামান্য উঠছি আমরা এখন, পুরো বুঝতে পারছি। আর রাস্তা দেখো। আর আমাদের একটু খিদে পেয়েছে, আমরা যেখানে উঠবো সেখানে রিসোর্টে ফোন করা হলো, তো ওখানকার ক্যান্টিন খোলা থাকে, ক্যান্টিনে খেতে বললো আমাদের, কিন্তু আমরা তার আগে যদি কোনো খাবারের দোকান পাই তো সেখানে দাঁড়িয়ে আমরা খেয়ে নেব। এখানে ডাচি লেক বলে একটা লেক আছে, সাইনবোর্ডে দেখলাম। ওই দেখো লেকটা, যাবে একটু দেখবে? ডাচি লেক, লেক ডাচি লেকটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ডাচি লেক। তো সাইনবোর্ডে লেখা দেখলাম, জানি না গোপ্রোতে আসছে কি না। দেখো কি সুন্দর একটা লেক, আর বোটিংয়েরও সিস্টেম রয়েছে ওখানটায়। আনৌগড়ি বলে এই জায়গা। তো এখানে আমরা একটুখানি খাবারের হোটেল খুঁজে বেড়াচ্ছি, খাবারের জায়গা। তো দেখি এখানে খাবার পাওয়া যায় কি না, চলো দেখি, দাঁড়াই। আনৌগড়ি। তো এখানে বাইকগুলো রাখা হলো, আর এখানটায় যেহেতু ভাত পাওয়া যাচ্ছে না, পরোটা আছে, তো আমরা এগিয়ে গিয়ে ওই যে ওই হোটেলটা, ওখানে ভাতের খোঁজে যাচ্ছি। এখানটা ছোট্ট একটা বাজার, আনৌগড়ি বলে। দেখো ভাতটা কি সুন্দর পাতায় মুড়ে দিয়েছে, আর সুদীপ অলরেডি খুলে নিয়েছে পাতাটা। মানে এটা ভাতটা করার পরে এর মধ্যে প্যাকেট করে রেখে দেয়, জিজ্ঞেস করলাম। আর ঠিক এভাবে খুলতে হয়, দেখো কি সুন্দর সিস্টেম। তো এইভাবেই কলা পাতায় মোড়া ভাত। আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে এটা। তুমি কি এরকম পেয়েছিলে? না, কলা পাতায় পাইনি। কলা পাতায় পাওনি? না। রাইট। কি বলবো, এত সুন্দর লাগছে দেখতে। আর মলয় ওখানে কোল্ড ড্রিঙ্কসের জন্য গেছে, কোল্ড ড্রিঙ্কস আনতে। বাইরে কিন্তু প্রচণ্ড হিট। অমলেট, ভাত, ডাল আর হচ্ছে ঘুগনি নিয়েছি। সুদীপ, টেস্ট কীরকম? ঠিক আছে, ভালো। ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। যেই মিলটা দেখলে আমরা খেলাম, ওটা 3 জন মিলে 240 করে নিল, মানে 80 টাকা করে পার হেড। আর এখন 2:50 বাজে, গরম লাগছে, চলো বেরিয়ে যাই। চালটা ভীষণ মোটা ছিল, তবে ডেকোরেশনটা দারুণ, কলা পাতায় মুড়ে দিয়েছিল। আর পরিমাণটাও অনেকটা, মানে রীতিমতো প্রায় 2 জন খেতে পারবে যা ভাত ছিল। আর আশা করছি 3:30-র মধ্যে ঢুকে যাব তোরা। আমরা সব কিছুই ঠিক আছে, মানে গরমটাই কাহিল করে দিচ্ছে বারবার। খাওয়া দাওয়ার পর একটু হালকা ঝিমুনি মতন আসে ভাত খাওয়ার পর যেটা হয়, কিন্তু রাস্তা এত সুন্দর। আর এখন একটু ওয়েদারটা ভালো লাগছে, মানে ঠান্ডা লাগছে একটু। দোলন গ্রে দেখো, একটু মেঘলা করেছে বাদিকে, কি সুন্দর লাগছে দেখো ওয়েদারটা। আর রাস্তা মানে কি বলবো, কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি, অসাধারণ। এটা হালকা মেঘলা করলো আকাশটা, আর তার সাথে সাথেই দারুণ লাগছে পুরো চারদিক। সত্যি দারুণ লাগছে মেঘলা করার পর। মানে এত টানা রোদ সহ্য করে আজকে চালিয়ে আসলাম 7-8 ঘন্টার উপরে। তো এখন মেঘলা করাতে গরমটা উধাও, আর সত্যি দারুণ লাগছে। তুরা 36, ডালু 84, এখান থেকে আরো 36 কিলোমিটার। এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে। আরে রে কি শোভা, কোথাও রোদ, কোথাও বৃষ্টি, কোথাও মেঘলা, এই নিরালা দুপুর, টিপ টাপুর। দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু তুরা। আর মাইলস্টোনে আমি দেখলাম তুরা এখনও 18 কিলোমিটার। তো অফিসিয়ালি আমরা তুরাতে এন্টার করলাম। রংগ্রাম বাজারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। রংগ্রাম বাজার, উপরে পুরো কালো করে মেঘ দেখা যাচ্ছে। আর এখানে মনে হচ্ছে আজকে হাটবার। দারুণ লাগছে ওয়েদারটা, সিরিয়াসলি দারুণ লাগছে। আমার এরকম ওয়েদার আর কিচ্ছু লাগে না, কি গ্রাম বলো, কি শহর বলো, কি পাহাড় বলো, জাস্ট এরকম মেঘলা ওয়েদার। বৃষ্টিটা শুধু হবে না, একটা ঠান্ডা বাতাস থাকবে, মানে বৃষ্টি হয়ে গেছে বা বৃষ্টি 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, আর এরকম ঠান্ডা একটা বাতাস থাকবে, ব্যাস, আর কিচ্ছু লাগে না। তো এতক্ষণ প্রচুর বৃষ্টি নেমেছিল। তো এই যে চিকেনের দোকানটা দেখছো, চিকেন মাছ, এখানে দাঁড়িয়েছিলাম, প্রচুর ধামাকা বৃষ্টি দিল এতক্ষণ।
আর এখান থেকে মাত্র 1-1.5 কিলোমিটার হবে আমাদের রিসোর্টটা। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম আমরা। যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে বলছিল যে 37 ছিল টেম্পারেচার, আর আমরা 42 ফেস করে এলাম আজকে রাস্তায়। আর এখন অনেকটাই ডাউন টেম্পারেচার। এই যে দেখতে পাচ্ছ নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, এখানেই আমরা যাব। নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি। চলো, এক পশলা বৃষ্টির সাথে আমরা ঢুকে গেলাম। গেট থেকে বেশ অনেকটাই দূরে। গেস্ট হাউস, প্রথমেই দুটো অপশন, কোন পাশটা? গেস্ট হাউস চলে এসেছি। তো 4:10 বাজে আর আমরা পৌঁছে গেলাম। তো নিচে আমাদের ফর্মালিটিস কমপ্লিট। রুমটা দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো ফাঁকা, মানে মনে হচ্ছে পুরো গেস্ট হাউসে আমরাই আছি। R3 ঠান্ডা করা আছে, এটা হচ্ছে R3। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো দেখো। বাথরুম, আরে বাপরে। নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি যেটা ক্যাম্পাসটা রয়েছে, মানে গেস্ট হাউসটা রয়েছে, সেটা কিন্তু তুরা ঢোকার 10 কিলোমিটার আগে। আর চারপাশটা বৃষ্টি হয়ে গেছে, পুরো ফ্রেশ। তোমাদের আরেকবার দেখাচ্ছি গেস্ট হাউসটা। এটাতে আমি রয়েছি R3, আর R1-এ রয়েছে সুদীপ আর উজ্জ্বল। বৃষ্টি হওয়ার ফলে দেখো পুরো একটা ফ্রেশনেস চারদিকে। মলয় ওখানে ফোন করছে, আর আমাদের বাইকগুলো এর ভেতরেই রয়েছে, মানে গেস্ট হাউসের যে লবির ওখানে রয়েছে। চারপাশটা দেখো কি সুন্দর। মলয় ওখানে ফোন করছে। মলয়, একটু হাত দেখিয়ে দাও ব্যাস। আর আজকে হয়তো কোথাও বেরোবো না, কারণ এখন অলরেডি 5টা বেজে গেছে। আর দেখা যাক কালকে আমাদের কি প্রোগ্রাম রাতে ডিসাইড হবে। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। মলয়ের মেয়ে পুচকি আর যাই হোক মিসেস সর্বনাশ। ও কোথা থেকে হট করে? ওই যে ওরা তো আসছিল আমাদের সাথে না, ওই গাড়িতে করে আসছিল। আচ্ছা 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 আচ্ছা। তো এখন আমাকে ফোন করলো। তোমরা কি তুরাতে ঘুরতে আসছো? কি অবস্থা! আমরা ঢুকলাম আধা ঘন্টা হলো। আমরা 10টায় বেরিয়েছি। ও, তাড়াতাড়ি পৌঁছে যাবে। তোমরা কি কালকে চলে যাচ্ছ না ঘুরবে? চলো, দেখো দেখা হয়ে গেল মলয়ের ফ্যামিলির সাথে। সেই জন্য মলয় তুমি নিচে ছিলে। হ্যাঁ, আমাকে ফোন করছে যে কোথায় আছো তোমরা। আমরা প্রচুর বৃষ্টি ফেস করেছি, দাঁড়িয়েছিলাম একটা দোকানে। এখন ঘড়িতে 10:10। তো আমরা সন্ধেবেলা তুরা বাজারে গেছিলাম। ওখানে মলয়ের মিসেস, মলয়ের মেয়ে সবাই এসেছিলো ঘুরতে। মলয়ের শ্বশুরমশাই সবাই, ওরা গাড়ি করে এসছে আজকে তুরাতে ঘুরতে। তো ওখানে আমরা দেখা করতে গেছিলাম, প্লাস আমরা ওখানে খাবার দাবার কিনে নিয়ে এসেছি। চিকেন থালির মধ্যে কী কী আছে দেখো, চিকেন, ডাল, আলু সবজি, লেবু, লঙ্কা, পেঁয়াজ। আর আমরা বেশ তৃপ্তি করে খাচ্ছি। আর এই থালিটার দাম নিয়েছে 190 টাকা। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো রাত্রি এখন 10:55, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। একটু ছাদে গেছিলাম, খুব সুন্দর জ্যোৎস্না, মানে ফুল মুন যাকে বলে। কালকে পূর্ণিমা ছিল কিন্তু তবুও পুরো চাঁদ দেখা যাচ্ছিল। আর ওয়েদার একদম ক্লিয়ার, মানে সারাদিন যা টেম্পারেচার আমরা ফেস করেছি 42 পর্যন্ত পেয়েছি আমরা। তারপর ঠিক তুরা ঢোকার আগেই এই ওয়েদারটা মেঘলা করে বৃষ্টি হলো, আর বৃষ্টির পরেই ওয়েদার একদম প্লিজেন্ট। তো ফ্রেশ হয়ে আমরা সন্ধেবেলা একটু গেছিলাম তুরাতে, তুরা বাজারে ডিনার ফিনার কিনলাম, একটু ঘুরলাম সামান্য। মলয়ের যে ফ্যামিলি ছিল, ফ্যামিলির সাথে দেখা করলাম। ওরা সুন্দরী বলে একটা হোটেল রয়েছে, ওখানে উঠেছিল। ওখানে দেখা সাক্ষাৎ করে আমরা ফিরলাম। ফিরে ডিনার কমপ্লিট করলাম। করার পর ছাদে গিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা মারলাম। সারাদিন গরমের পর ভগবান পুরো ছাপ্পার ফারকে আমাদের দিয়েছে ওয়েদারটা এখন। তো আমরা আছি তুরা থেকে 10 কিলোমিটার আগে নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি
গেস্ট ক্যাম্পাসে আমরা রয়েছি। তো কাল সকালে তুরার যে বিভিন্ন রকম স্পট রয়েছে আমরা ঘুরে বেড়াবো তোমাদের সাথে নিয়ে, তোমরা থেকো। আজকের দিনটা ব্যাস এই কুচবিহার থেকে তুরার এই জার্নির এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আর রাত্রি এখন বাজে প্রায় 11টা 5 মিনিট বাকি। কালকে সকালে পুরো তুরার যে বিভিন্ন রকম ভিউ পয়েন্ট রয়েছে সেগুলোর সাথে তোমরা অবশ্যই থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফলি রাইড করো। কালকের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।